হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্মার্টফোনের মধ্যে যে ইনস্টল করা ইমো অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই ইমো অ্যাপ্লিকেশনের খুবই দুর্দান্ত কিছুটা সেটিংস নতুন ইউটিউবের মধ্যে আপডেট হয়েছে, সেগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে অবগত করে দেব এবং কিভাবে আপনারা সেই নতুন ফিচার্সগুলো ইমোর মধ্যে এবং কিভাবে সেই নতুন ইম্পর্টেন্ট ট্রিক্সগুলো আপনারা আপনার স্মার্টফোনের মধ্যে অ্যাক্টিভ করবেন, তার সেই ব্যাপারে আজকে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি। বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন যে আমার ভিডিওটার ম্যাটারটা কী হচ্ছে, বিষয়টা কী। তো চলুন বন্ধুরা, বেশি কথা লম্বা না করে, আপনাদের সময় বেশি নষ্ট না করে আমি ভিডিওটার মূল কাজে চলে যাই। আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলটার আপনার জন্য উপকারী হয়ে থাকে এবং এই আমার সেটিংসের গুরুত্বপূর্ণ সেটিংসের জন্য উপকারী হয়ে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা মূল কাজে চলে যাই। আমরা ইমোর মধ্যে সেই সেটিংসগুলো নতুন লঞ্চ হয়েছে, আপডেট হয়েছে, সেগুলো আমাদের স্মার্টফোনে অ্যাক্টিভ করার জন্য সোজাসুজি আমরা গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং এখানে গিয়ে আমরা সার্চ বক্স পাবো। সার্চ বক্সে লিখব ইমো লিখে আমরা সার্চ দিয়ে দেওয়ার পরে আপনাদের স্মার্টফোনের মধ্যে এই যে দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিক আপডেট করা আছে। আপনাদের ক্ষেত্রে যদি এখানে এই ওপেনের মানে লেখাটির উপরে যদি আপডেট লেখা থাকে, তাহলে কিন্তু আপনারা আপডেট করে নেবেন। কারণ আপডেট যদি না দেন, তাহলে কিন্তু আপনারা এই নতুন সেটিংসগুলো আপনারা পাবেন না। তো বন্ধুরা, চলুন এখন আমরা এই ইমো অপশনটাকে ওপেন করে তার সেটিংসগুলো জেনে নেই। তো ইমোটা সেটিংস ইমোটা একটু আপডেট করার পরে এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবেন। এখানে 2-3 বার কিন্তু অ্যালাউ দেবেন। দেওয়ার পরে এই যে দেখুন, আপনার ফোন নাম্বারটা এখানে আসবে, এখানে সেই টিক মার্কের মধ্যে ইয়েস করে ওকে করে দেবেন। এরপরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার ইমোটা অটোমেটিকলি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার স্মার্টফোনের মধ্যে একটা কোড আসবে। সেই কোডটা এখানে কিন্তু অটোফিল হবে বা আপনার স্মার্টফোনের মধ্যে মেসেজ আসবে। এরপরে এই যে দেখুন, এখানের মধ্যে কিন্তু আপনারা আপনার যে ফ্রেন্ড লিস্টের যে সকল বন্ধুরা ইমোতে রয়েছেন, সেই বন্ধুদের ইমোগুলি এখানে আপনারা অ্যাড করবেন। ওই যে দেখুন, আপনারা এখানে নিউ ফ্রেন্ডসের মধ্যে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন, এখানে সাপোজ একজন ফ্রেন্ডসের ইমোটা খুলবেন। তো এই যে দেখুন, এখানে কিন্তু আপনারা ফটো, ভিডিও ইত্যাদির কিন্তু অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে স্টিকারের অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমরা ইমেজের মধ্যে যদি ক্লিক করি, তাহলে কিন্তু প্রথম অবস্থায় এটাকে আপডেট দেখাবে না। এরপরে যেহেতু আপডেট দেখাবে, এরপরে বন্ধুরা এই যে দেখুন, আমরা যখন এখানে আমাদের সেই গ্যালারি অপশনটা এখানে শো করবে, তখন কিন্তু আমরা গ্যালারি বাটনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে সাপোজ এই যে একটা ফটো আমি সেভ করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখুন, একটু নিচের দিকে খেয়াল করবেন, ডাটা সেভার নামে এখানে একটা বাটন পাবেন। তো এটার মধ্যে যদি ক্লিক করেন, তাহলে এই যে দেখুন, যে সেটিংসটা নতুন আপডেট হয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন, অরিজিনাল ইমেজ। তো সেই অরিজিনাল ইমেজের মধ্যে যদি আপনারা ক্লিক করে সেন্ড করে দেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের মধ্যে যে ফটোটা আপনারা হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে এবং অন্যান্য কোনো আগের যে ইমো ছিল, সেই ইমোতে যদি আপনারা সেন্ড করেন, তাহলে কিন্তু ফটোটা ফেটে যেত এবং সেই ফেটে যাওয়ার কারণে আপনারা ব্লুটুথ এবং ইমেল ব্যবহার করতেন। আজ থেকে কিন্তু আপনারা আর এভাবে যদি ফটোটা ফেটে যায়, তাহলে কিন্তু আর আপনাদের সেই হোয়াটসঅ্যাপের মধ্যে সেই ফটোগুলো অন্য কাউকে না সেন্ড করে আপনারা সোজাসুজি এভাবে ইমোতে গিয়ে সেই অরিজিনাল ইমেজের মধ্যে ক্লিক করে আপনারা তাকে সেন্ড করে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আজকের আমার যে সেই সেটিংসটা কিন্তু নতুন আপডেট হয়েছে। আর যে বন্ধুরা আমার এই সেটিংসটা দেখে উপকারী হয়েছেন, তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।